হস্তমৈথুন এবং নৈতিকতা, আমি যা করেছি তা কি ভুল হয়েছে? বিষয়টি নিয়ে আমি কথা বলবো। আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসজামর রাজু। হস্তমৈথুন নিয়ে অনেকের ভিতরে বিভিন্ন রকমের ভুল ধারণা আছে। কেউ কেউ এটিকে নীতি নৈতিকতার ভিত্তিতে বিচার করে, কেউ ধর্মীয় ভিত্তিতে, কেউ সামাজিকতার ভিত্তিতে, আবার কেউ মেডিকেল সায়েন্সের ভিত্তিতে। প্রকৃতপক্ষে আপনি যেই নীতি আপনি পালন করেন না কেন, বা যেটি আপনি সবসময় মানেন না কেন, যেটি আপনাকে শান্তি দিবে, যেটাকে আপনার শরীর এবং মনকে শান্ত রাখবে, অবশ্যই সেটিই আপনি পালন করবেন। এটা আমরা সবাই চাই। তাহলে অনেক সময় দেখা যায় হস্তমৈথুনের ব্যাপারটি অনেক একদম পিউবার্টি এজ থেকে শুরু করে ওল্ড এজ পর্যন্ত কিন্তু হয়ে থাকে। হয়তোবা একটা সময় এটা আনন্দ লাগে, খুব একটা শান্ত একটা অনুভূতি নিজের শরীরের ভিতরে দেয়, কিন্তু একটা সময় হয়তোবা সে কোথাও আটকে যাচ্ছে। এটা কি ঠিক হলো কিনা, এটা যে করলাম এটা আসলে কি জন্য করলাম, কি একটা ভুল করলাম, অনেকের পাপ বোধ হয়। এই যে বিষয়টি, এটা কিন্তু নৈতিকতার বিষয়। এখন নৈতিকতা মানে কি? নৈতিকতা মানে বাইরের কোনো আইন নয়, এটা আপনার ভিতরের যে নীতিমালা সেটি। এখন যদি কেউ এমন হয় যে খুব বেশি অনুভব করে যে সে ভুল করে ফেলেছে, তার তখন কি হয়, মানসিক ভারসাম্য সেটা কিন্তু হারিয়ে ফেলে। অনেক সময় এটা তার আত্মসম্মানের অভাব কিন্তু খুব গভীর একটা প্রভাব ফেলে। বিভিন্ন রকমের গবেষণা রয়েছে যেখানে বলা হয়েছে, যেমন লোয়ার কোয়েলবার্গ, যিনি হলো এটি নিয়ে ডেভেলপমেন্টাল বিভিন্ন রকমের থিওরি দিয়েছে, সেখানে কিন্তু স্পষ্ট বলে নিয়েছে যে মানুষ এই যে নীতি নৈতিকতার কথা ভাবে, এটি আস্তে আস্তে তার যে কনফিডেন্স লেভেল সেটিকে একদম কমিয়ে দেয়, এবং এটি তার একটা সময় পাপবোধ বা এর থেকে আমার শাস্তি হবে, আমি এর থেকে হয়তোবা আর ভালো কিছু করতে পারবো না, এই ধরনের চিন্তাভাবনা কিন্তু হয়ে থাকে। এখন ধর্ম, সংস্কৃতি, পারিবারিক শিক্ষাই কিন্তু আমাদের ভিতরে ছিল একটা একটা আমি যে ভালো, আমার কি লজ্জা হবে কিনা, বা আমি সংযমী হব কিনা, এই ধারণা কিন্তু তৈরি করে। তাহলে দেখা যায় যে হস্তমৈথুনের ফলে অনেক সময় এই যে ব্যক্তিগুলোর ভিতরে নৈতিকতার যে আঘাতটি সেটি তৈরি করে, এবং সেটা যখন নিজের ভিতরে তৈরি হয় দেখা যায় যে নিজের ভিতরে যে কগনিশন আমরা বলি, যে আমার চিন্তা ভাবনা, আচার আচরণ, আমার পারসেপশন কীভাবে একটি দেখি সেটি কিন্তু নষ্ট করে দেয়। এবং হস্তমৈথুনের প্রেক্ষিতে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে এটি আসলে কি বলা হয়েছে ধর্মীয় প্রেক্ষাপটে, এটা কি আসলে কতটুকু গ্রহণযোগ্য সেটা যেমন দেখবেন, সাথে সাথে এটা নীতি নৈতিকতা যেটা আমরা বলি মরাল প্রিন্সিপাল তৈরি করে, আমার আমার একটা ধর্মীয় বিশ্বাসবোধ বা আমার যে কালচার থাকে সেই কালচারের যে ফ্যাক্টরগুলো সেখান থেকে তৈরি হয়। আমি যদি খারাপ থাকি, আমি কি আসলে ভালো থাকতে চাইবো কিনা, সেটাও কিন্তু আমার নিজের ভিতরেই নির্ভর করবে। অবশ্যই মনে রাখবেন যে আপনি যদি পাপবোধ আপনার ভিতরে কাজ করে, আপনার যদি নিজেকে ভুল করে ফেলেছে এটা যদি বারবার চিন্তা করেন, এটা আপনার ভিতরে মানসিক সমস্যা তৈরি করতে অবশ্যই পারে। সো ভালো থাকার জন্য যেটা আপনার জন্য কার্যকরী সেটা অবশ্যই করবেন। আশা করি কারো কোনো প্রশ্ন থাকলে এই বিষয়ে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।